শুরু করছি নুসাইবা গল্পের পার্ট 3। যার যারা এই গল্পের প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখোনি অবশ্যই দেখে এসো, নয়তো এই গল্পের আগামাথা কিছুই বুঝবে না। সো শুরু করছি নুসাইবা গল্পের পার্ট 3। আমি রিয়াদকে ইচ্ছে মতো বকি, কিন্তু ও আমার কোনো কথাই গায়ে মাখছিল না, শুধু হেসেই যাচ্ছিল। আর আমারও খুব রাগ হচ্ছিল। আমার এই চিৎকার চেঁচামেচির শব্দ শুনে ওই রুম থেকে আমার হাজবেন্ড শারিয়ার চলে আসে এবং এসে আমাকে ফোনে কাউকে এভাবে কথা বলতে দেখে বলে, কার সাথে কথা বলছো নুসাইবা? আমি তাকে দেখে একটু ভয় পেয়ে যাই আর ভাবি যে আমি রাগের মাথায় কি করে ফেললাম। যে ভয়টা পেয়েছিলাম সেই ভয়টাই হলো। আমি সাথে সাথে ফোন কেটে দেই এবং মাথা নিচু করে আমার হাজবেন্ডের সামনে দাঁড়িয়ে থাকি। তাকে কি বলে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। এক পর্যায়ে আমাকে এভাবে নীরব থাকতে দেখে তিনি এক গ্লাস পানি এনে আমাকে এগিয়ে দিয়ে বললেন, এই নাও নুসাইবা, পানি খাও এবং ধীরে সুস্থে আমাকে সবকিছু বলো। এরপর আমি পানি খেয়ে কিছুটা স্বাভাবিক হই। এরপর রিয়াদের সাথে যে আমার সম্পর্ক ছিল সবকিছুই আমি তাকে বলি। সবকিছু শুনে তার মনটা একটু খারাপ হয়ে যায়। তখন আমি তার পা ধরে মাফ